কারফিউর ১ম দিন ছিল। নিজের বাসায় থাকতে, থাকতে খুবই বোরিং লাগছিল। ভাবলাম মামুনির বাসায় চলে যাই। এই বাসায় আসলে তো বোর হওয়ার কোনো অপশনই নাই। একের পরে এক ড্রামা থাকবে, এন্টারটেইন থাকবে এই বাসায়। ১ম এ এসে বসে আগে পুচি চলে আসলো আমার কাছে আদর নিতে। দেন ওর আদর নেওয়া শেষ, চলে গেল। হুরকে কাছে ডাকলাম। কিছু ড্রেস নিয়ে আসছি দেওয়ার জন্য। আন্টিদের জন্য একটু গিফট নিয়ে আসছি। যেহেতু খারাপ সময় যাচ্ছে তাই চেষ্টা করতেছি সবার পাশে থাকার। যেহেতু আমি এ বাসায় আসছি তাই ডাবল আনন্দ হবে এখন থেকে। বাবলি পেটে বাবু, কদিন পরে বাবু হবে। ভাইয়াকে নিয়ে হুর একটু আনন্দ করছিল। তারপরে মামুনি মাংস আর পটল ভাজা করছিল। পটল ভাজাটা আমার অনেক পছন্দের। আমরা লাঞ্চ শেষ করে নিলাম প্রায় ৩টা বাজে। তখন আমি আসবো বলে হুর মামুনি কেউই লাঞ্চ করেছিল না, তাই একসাথে লাঞ্চ করে নিলাম। আর এখন তরকারি নিয়ে যাব রুহুলদের বাসায়। আমরা যাই খাই না কেন ওদের বাসায় দেই এবং ওরা যা খায় আমাদের বাসায় নিয়ে আসে। সময় তো আমরা একসাথেই খাই। হুর একটা ছোট্ট বাটিতে তরকারি নিয়েছিল, তরকারি ঝোল ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো আমার একদম অপছন্দ। আমি অনেক বেশি রাগ হয়ে গিয়েছিলাম এবং মামুনির সাথে খুব তর্ক করছিলাম। আমার বিষয়টা হলো ছোট জিনিসও মাছতে হয়, বড় জিনিসও মাছতে হয়, তাহলে কেন কমফোর্ট হবো না আমরা। এন্ড দেন ঝাঁকি দিতে দিতে বাসা থেকে বের হয়ে রুহুলদের বাসার দিকে যাচ্ছি। আমাদের বাসা রুহুলদের বাসা একই সাথে। ওরা এখনো জানে না যে আমি আসবো এইটা জানতো। চলে আসলাম আন্টির বাসায়। আর রুহুলদের বাসা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে একদম টিন টিন দিয়ে ঘেরাও করা, একটু সিরাজগঞ্জের বাসার মতো। এই বাসাতে প্রচুর শান্তি, খুব ভালো লাগে। আর আমি আসতে না আসতে জোজো আমার এই স্ট্যান্ড নিয়ে কি খেলাধুলা করছে। রুহুল বাবু ঘুমাচ্ছে, তারপরে জোজোকে নিয়ে আমি আবার কিছুক্ষণ আদর করে দিলাম। আমাদের বাসায় বর্তমানে প্রায় 5টা বিড়াল আছে। বিড়াল আমাদের অনেক বেশি ভালো লাগে। যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ আন্টি এভাবে বাতাস করছিল, যেহেতু টিনের বাড়ি অনেক গরম হয়। বাতাস খেয়ে আবার চলে আসলাম আমার বাসায়, একটু শুয়ে পড়ছি। এর মধ্যেই আবার পুচি এসে আমার কোলের মধ্যে শুয়েছিল, ওকে আদর করলাম, ও ঘুমিয়ে গেল। অনেক ওর একটা সেই বডি নিয়ে আসলো, মনে হয় নদীতে গোসল করে আসছে। দেন ও একটু ভাইয়ের ভালোবাসা দিচ্ছিল। দেখছেন আমাদের বাসায় বিড়ালগুলো কত ভালোবাসা পায়, ওরা একদম আমাদের বাসায় বাচ্চার মতো। অনেকের মামুনি গল্প করছিল নিশ্চয় আমার আর হুরায়ার সব গহনা কিভাবে মেরে ব্যাটার বইয়ে দিবে সেই প্ল্যান করতেছিল। ঠিক আছে, আমরাও গহনাগুলো সাবধানে রেখে দিব, ব্যাপার না। তারপরে বেলকনিতে আসলাম, এসে দেখি আবারও রুহুল, আন্টি, হুরায়া সবাই মিলে মারামারি করছিল। এর মাঝে বাবা ঘুম দিচ্ছিল আর আমরা চিল্লাচিল্লি করতেছিলাম, সরি বাবা, ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। আর রুহুলের নিজের বাপের সম্পত্তি মনে করে ওই আমাদের বাসায় যা ইচ্ছে তাই করে। এর মাঝে আমরা রেডি হয়ে গেলাম, ভাবলাম বিকেলবেলা কোথাও একটু ঘুরতে যাব। যদিও এখন কারফিউ টাইম চলছে তাই সবকিছুই রেস্ট্রিক্টেড, একটু এর মাঝে ঘোরাঘুরি করব। রুহুল নামতে নামতে ঝুলতে ঝুলতে ওর কিছু কবিতা শোনালো আমাদেরকে। ছোট বাচ্চাদের কাজই ছোট ছোট। বের হয়ে যাচ্ছি আমরা সবাই উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে, এবং রাস্তায় বের হওয়ার পরে মনে হয়েছে দাদি বাসায় যে একটু দাদির সাথে দেখা করে আসি। অনেকদিন আমার দাদির সাথে দেখা হয় না। আকাশে কিন্তু বেশ মেঘ করতেছে, ছাতা নিতেও আমরা ভুলে গেছি। তাতে কি যায় আসে, ভিজে হলো আজকে ঘুরবো, ঘোরা কোনোভাবেই মিস নাই। যেহেতু ব্যবসা বাণিজ্যের জন্য সবসময় অনেক বেশি ব্যস্ত থাকি, এর মাঝেও ঘুরি না তা না, কাজে কর্মের জন্য ঘুরতে হয়। বাট এবার একটু প্ল্যান করে ঘুরতেছি। রিল্যাক্সে ঘোরার মধ্যে একটা আনন্দ আছে, দরকারে ঘোরা সেটা একটা আলাদার বিষয়। দেন আমরা সান্তাহার চলে আসলাম। আমার দাদার বাসায় তো সান্তাহার, সেটা আপনারা সবাই জানেন। এর মধ্যে রুহুলের মা কোথায় যেন চলে গেছে। এখন আমরা ওয়েট করতেছি ওর জন্য। ওয়েট করতে করতে খুবই বিরক্ত লাগছিল, তাই কিছু আইসক্রিম কিনে নিয়ে এসে আমরা বসে আইসক্রিম খাচ্ছিলাম সান্তাহার স্টেশনে। আইসক্রিমটা সবারই জানি অনেক পছন্দের, আমাদের অনেক পছন্দের। বাট আমার ওয়েট এত বেশি বেড়ে গেছে, ভয়ে আইস খাওয়াটাই ছেড়ে দিয়েছিলাম। এরপরে আমরা একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছি হারবি স্কুলের ওখানে, আমার দাদির বাসায়। যেখানে আজকে যাচ্ছি ওনাদের বাসা হারবি স্কুলের ওখানে। বাট কাকতালীয় ভাবে আজকে দাদি বাসায় ছিল না। হুরায় হারবি স্কুলের সামনে এসে একটা সেই ডান্স দিল। এই স্কুলে আমি পড়েছি। আর জানালা দিয়ে একটা আপু বলছিল, আপনি আননি না, আপনার ভিডিও দেখি। যাক, ভাল লাগে, যেখানে যাই সবাই আমাকে দেখে এবং এই পিচ্চিটাও আমাকে চেনে। দাদি ছিল না, দাদি বাসায় তালা ঝোলানো ছিল। এর মাঝে অনেক বৃষ্টি হয়ে গেল। দেন আমরা ওখান থেকে চলে আসলাম আমার ফুপির বাসায় সান্দিরা। আর ফুপির বাসার সামনে একটা দোলনা আছে, আমার অনেক পছন্দ। বৃষ্টিতে ভিজে গিয়েছে তাই দোলনাটাতে আর বসতে পারলাম না। আমার ফুপির বাসাটাই সুন্দর, চারিপাশে একদম সবুজ, খুব সুন্দর একটা বাসা। দেন ফুপিরা তো অনেক খুশি হয়ে গেছে আমরা আসছি। হুড়কে আপু আবার চকলেট দিয়েছে, সেটা দেখাচ্ছিল। সেদিন আমার ছোট ফুপাতো বোন ছিল। নাস্তা চলে আসলো। যেখানে যাবেন বাংলাদেশের এটা কালচার, গল্প যাই করুক না কেন খেতে আপনাকে দিবেই। আদার দেশগুলোতে হয় যে গল্পটা অনেক বেশি করে, খাবারটা পরে আসে, কিন্তু বাঙালি আমরা খাই একটু বেশি করি। এর মাঝে গল্প শেষ হয়ে গেল, সবাই একসাথে মিলে রাস্তায় বের হয়ে আসলাম। আর এই রাস্তাটা এত সুন্দর, কেউ মনে করবেন না যে এটা ঘুঘুডাঙ্গা। এটা আসলে আমাদের সান্দিরা রোড। যারা যান তারা তো সবাই চিনেন, বাট এখানে পিকচার তুললে অনেকে মনে করে এটা ঘুঘুডাঙ্গা। আসার সময় জোড়াদিঘির এখানে যে ভাইয়া পুরি ভাজে, মিষ্টি তৈরি করে, আমার এখানে
এখানকার খাবার খুবই ফ্রেশ মনে হয়। তাই যাচ্ছিলাম এদিক দিয়ে ভাবলাম একটু খেয়ে যাই। যদিও ফুপির বাসায় পেট ভরে খাইছি, তারপরে মনে হচ্ছিল যে ভাইয়ার খাবার না খেয়ে কেমনে বাসায় যাই, একটু খেয়ে নেই, লোভ সামলাতে পারছিলাম না। আর এই সন্ধ্যার বেলা এরকম একটা প্রাকৃতিক জায়গাতে বসে খেতে কার না ভালো লাগবে বলেন। আর গোধূলির পরে পুরো আকাশটা এত সুন্দর হয়ে গিয়েছিল। এখন সান্তাহার থেকে আমরা চলে আসলাম আমাদের বাসায় এন্ট্রি নিতে পুচি খুব সুন্দর করে আমাদেরকে রিসিভ করে নিল। আর বাবা কোরআন পড়তেছিল। আমার আর আমার বাবার একটা জায়গায় খুব মিল। আমার বাবা খুব কোরআন পড়ে, আমিও খুবই কোরআন পড়তে পছন্দ করি। জাতীয় ফল খেয়ে নিলাম, তারপরে সবাই মিলে আবারও আড্ডা দিলাম। বাবা খেতে বসছে, পুচি আর বাবলি খুব সুন্দর করে বাবাকে ঘেরাও করে রাখছে। এর মাঝে আমরা আবারও আড্ডা শুরু করে দিলাম। আন্টি আসলে সবাইকে ড্রেসগুলো দিয়ে দিলাম। এভাবে আমাদের দিন শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।